রাধাকান্তের কাছে জানা গেল বাবু ভাই নাকি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বাড়িতে থাকে, তাই তাদের নিয়ে বাবু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে তালাশ টিম। দুজনই তাদের পাওনা টাকা আনতে বাবু ভাইয়ের বাড়িতে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজনই হতাশ হয়ে ফিরে এলো। শুধু এই এলাকায় নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন জায়গার মানুষের কাছ থেকে তালাশ টিমের সিনিয়র রিপোর্টার পরিচয়ে প্রতারণা করেছে সে। সোনারগাঁয়ের নানাখি গ্রামের শহীদুল্লাহ তার বাড়ির গ্যাসের অবৈধ সংযোগ বৈধ করে দেবার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ৬০,০০০ টাকা নিয়েছে বাবু ভাই। শহীদুল্লাহর বাড়ির গ্যাস সংযোগ আর বৈধ হয়নি। বৈধ করে দিব লাইন আমারটা বৈধ করে পর তুমি ঢুকাই দিব, কথা আছে বৈধ করে দিব। এরপরে এই পর্যন্ত খালি ঘুরাইতেছে। একবার মা দাদা ফোন দিল, আমি ফোন দিলাম কি তো আমার কাগজপত্র দেন, আমার বেই তো আমার বুড়াটিয়া দিতেছে না। শুধু শহীদুল্লাহ একা নয়, এলাকার আরো ১৫-১৬ জনের কাছ থেকে প্রায় ৭.৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে তালাশের ভুয়া সিনিয়র রিপোর্টার বাবু ভাই।